তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি। দুনিয়ার মানুষেরা রে তোমরা মুমিনদের, এটা হলো একজন মুমিনের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। মানুষের মনের যে চোখ, ওই চোখটা, এই চোখ দিয়ে যদি কেউ একবার চেষ্টা করে, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি, আল্লাহ পাকের নূর দেখা তার পক্ষে সম্ভব হয়ে যায়। আল্লাহ পাক বলেন, তোমাদের দেহের মধ্যে যে একটা চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়ে আমি আল্লাহ পাকের দর্শন লাভ করা সম্ভব না। এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, কেননা আমি আল্লাহর যে নূরের তাজাল্লি সেটা সহ্য করতে পারবে না। এই চোখ তোমরা অন্ধ হয়ে যাবে। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুম। এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। আমি আল্লাহকে দেখতে গেলে তোমাদের কার একটা চোখ লাগবে, সেটা হলো তোমাদের অন্তরের চোখ। এই চোখ দিয়ে দেখা যাবে না। এই ইমানদার মুসলমানেরা, তোমরা মনে মনে নিরাশা হয়ে যেও না, মনের মধ্যে আফসোস আনো না। এই চোখ দিয়া যদিও দুনিয়ায় আল্লাহ দেখা না যায়, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলেন একদিন তোমাকে আমি আল্লাহ দিদার দিব। এই দুনিয়ায় দেখা যাবে না, কিন্তু নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে, একদিন আমি আল্লাহ পাক তোমাকে দেখা দিব। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। যেই দিন আল্লাহ পাক কিয়ামত করে দিবেন, হাসরের যা মুআমেলা আছে সবগুলা দূর হয়ে যাবে। জান্নাতীদেরকে তাদের জান্নাত বুঝিয়ে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে তাদের জাহান্নামে পৌঁছে দেওয়ার পরে আল্লাহ পাক এই ধরনের একটা মাহফিলের ইন্তজাম করবেন। তো ইন্তজাম করার পরে ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক ডাক দিবেন, যারা জান্নাতে বসবাস করবে। ডাক দিয়ে বলবেন, ও ইমানদার বান্দারা, দুনিয়ার জমিনে তোমাদের মনে আফসোস ছিল, এমন একজন রব, এমন একজন আল্লাহর গোলামি তোমরা করো। এই আল্লাহ দেখতে সুন্দর না কালো, আল্লাহ পাক দেখতে সুশ্রী না কুৎসি। একটা প্রশ্ন তোমাদের মনে ছিল, ওই প্রশ্নের উত্তর আজকে তোমাদেরকে দেয়া হবে। আজকে আমি আল্লাহ পাক নিজে তোমাদের সামনে আসব। একটা শর্ত দিয়ে দিলেন, একটা শর্ত, আমি আল্লাহকে দেখতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। প্রথম নাম্বার হলো ঈমান, এর পরেরটা হলো ভালো আমল থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। দুনিয়ার জমিনে যারা আল্লাহকে দেখতে চায় তাদের জন্য দুইটা জিনিস থাকতে হবে। তাদের ভেতরে একটা হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর সাথে যাদের মুলাকাত আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, প্রথমটা হলো নেক আমল করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই ধরনের মাহফিলে আসতে হবে, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে। যদি এইগুলা করেন তাহলে আল্লাহর দিদার আশা করতে পারেন। তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিহি রাব্বিহি আহাদা, একটা শর্ত হলো এত কিছু করবা শিরিক মুক্ত। যদি শিরিক তার ভেতরে অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ পাককে দেখা সম্ভব হবে না। এই কথাগুলো এর জন্য বললাম, এটা হলো একজন ইমানদারের জন্য অতি প্রয়োজনীয়। এই নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা,
আর আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহর প্রেম তার অন্তরে উদয় হয়। আর এই প্রেমটা যদি বজায় রাখতে চায় তাহলে তাকে নামাজ পড়তে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এরপরে বান্দার 2 নম্বর ইমানি দায়িত্ব হলো তার জবানকে সে নিরাপদ রাখবে, কোনো খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না, কোনো নাপাক শব্দ তার জবান দিয়ে উচ্চারণ করবে না। যদি তার জবানকে নিরাপদ রাখতে পারে তাহলে সে একজন 5 ক্লাস ইমানদারে পরিণত হবে। এটা হলো ইমানদারের 2 নম্বরের খাসিয়ত, আল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দাকে আল্লাহ পাক লজ্জাস্থান দিয়েছেন সেটা নাফরমানির জন্য নয়। যদি তার লজ্জাস্থান এবং জবানের হেফাজত করতে পারে, আল্লাহর হাবিব বলেন 2টা জিনিসের জিম্মা যদি মানুষ আমাকে দিতে পারে, আরে রাসূল কথা দিলাম আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটা হলো জবান, একটার নাম কি জবান, আরেকটা হলো মানুষের লজ্জাস্থান। এই 2 জিনিসের দ্বারা মানুষ গুনার কাজে লিপ্ত হয় বেশি। তো একজন ইমানদারের পরিচয় হলো ইমানদার কখনো মুখ দিয়ে কোনো খারাপ কথা উচ্চারণ করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে গালি দেবে না, আর লজ্জাস্থান দিয়ে কোনো ধরনের নাফরমানি কাজে লিপ্ত হবে না। এটা হলো একজন ইমানদারের পরিচয়। সম্মানিত আজকের সুধী, সময় স্বল্পতা, আমি যে আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আমি পারলাম না আমার মূল আলোচনায় যেতে, সময় অত্যন্ত কম। উলামায়ে কেরামগণ মওজুদ আছেন, ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান নসিহত শুনবেন। এটা হলো ওয়াজের ধরন। একটা আয়াত তিলাওয়াত করলে তার মূল সীমায় যাওয়া যায় না, তার আগেই সময় শেষ হয়ে যায়। এর জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন অন্য এক সময় আসলে পরবর্তী